তো মোটামুটি আপনার সঙ্গে ততক্ষণ ধরে কথা বলছি, আপনি আস্তে আস্তে কথা বলছেন, ভদ্রলোকের মতো করে কথা বলছেন। তৃণমূল করে কথাই বলে না, হুম 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 করে তৃণমূল। এই করে কি করে আসন জিতছেন আপনি? পাশে খানাকুল, দেখুন বিষয়টা হচ্ছে এখানে গুন্ডাগর্দি হয় না? না দেখুন না, এখানে এটা একটা সময় ছিল যখন বামফ্রন্ট জঙ্গিপুরে গুন্ডাগর্দি হয় না, না জঙ্গিপাড়াতে? না একেবারেই না, কারণ জাঙ্গিপাড়া ছিল, আপনাকে বলে রাখি, বামফ্রন্টের সময় যেগুলো সংগঠিত সন্ত্রাস চলতো, আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা এবং তার সাথে জাঙ্গিপাড়া ছিল। সেই অবস্থায় 2011 সালে পাওয়ার পরিবর্তনের পর, আমরা ক্ষমতায় আসার পর, জাঙ্গিপাড়া থেকে আমার 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল, যেটা আমি জাঙ্গিপাড়া পঞ্চায়েতের নেতা সবাইকে নিয়ে কথা পাখি পড়ার মতো বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই যে রাজনৈতিক হিংসা, এটা দূর করে দিতে হবে। এবং আজকে আমি সেটা অনেকটা সক্ষম হয়েছি জাঙ্গিপাড়ায়। আজকে জাঙ্গিপাড়ায় সব রাজনৈতিক দলই কিন্তু সে স্বাধীনভাবে করতে পারে, রাজনীতি করছে। কোনো মানুষের জমি কেড়ে নেওয়া হয় না, বিরোধী দল করে বলে কাউকে অত্যাচার করা হয় না, বিরোধী দল করা মানে কাউকে বঞ্চিত করা হয় না। আমি এটা সক্ষম হয়েছি যে একটা বুথে যত মানুষ বাস করে, 1000 মানুষ বাস করলে 300টা পরিবার আছে, সেখানে কে কি রাজনীতি করে, কাকে ভোট দিয়েছে ওটা দেখা চলবে না। প্রত্যেকে যাতে সরকারি সুযোগ সুবিধা পায় এটা দেখতে হবে, প্রত্যেকে বিপদে আপদে থাকতে হবে। এটা অনেকটা সক্ষম হয়েছি, আরও হয়তো আগামী দিনে আরও ভালো হয়ে উঠবে। জাঙ্গিপাড়ায় এখন সন্ত্রাস নেই। সন্ত্রাস নেই, না। সন্ত্রাস মুক্ত জাঙ্গিপাড়া। একেবারে। আর তার জাদুঘর আপনি? আমি না, আমরা সবাই।